শুভ সকাল বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল সোনা, রাধে রাধে। আমি সাধনা, সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমার কাছের মানুষ এবং আশেপাশেও দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আমার গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা। আশা করছি আমার গোপাল সোনার কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের সবার ভালোবাসায়, বড়দের আশীর্বাদে এবং গোপাল সোনার কৃপায় আমার পরিবারের সবাই ভালো আছে। আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। প্লিজ তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর তোমরা সবাই প্লিজ শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, কেউ স্কিপ করে দেখবে না গো। তোমাদের স্কিপ করে দেখলে চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায় গো। আর অনেক দাদাভাই দিদিভাইরা আছো, তোমরা জানো না হয়তো, তাই ভিডিওটি স্কিপ করে দেখো। তাই আর করো না গো প্লিজ, তোমাদের কাছে একটাই অনুরোধ। তোমরা সবাই আমার পাশে থাকো, সাথে থাকো এবং আমাকে একটু বেশি করে সাপোর্ট করো গো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আর গোপাল সোনার কৃপা ছাড়া আমরা কিছুই না গো। তাই তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। আজকে আমার ব্লগ ভিডিও হলো পুঁই শাকের রেসিপি। গ্রাম বাংলায় দেখো পুঁই শাকের রেসিপি হালকা তেল মশলা দিয়ে কেমন বানানো হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মা একটা বাড়িতে গিয়ে দেখো সবজি বাগানে গিয়ে কত বড় একটা পুঁই ডাঁটা তুললো। পুঁই গাছটা কত বড় দেখো, কত বড় দেখো তোমরা। আমার মা কেটে নিয়ে এসছে, আমার মেয়ে রান্না করবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। এখানে দেখো কত বরবটি গাছ হয়েছে, যেটাকে আমরা বিনস বলি। কত সুন্দর ফুল এসেছে। বাড়ির কাছে একটু জায়গা ছিল, তাই মা ওখানে অল্প অল্প সবজি লাগিয়েছে, তো খুব সুন্দর হয়েছে দেখো। বৃষ্টির জল পেয়ে যেন আরও খুব সুন্দর হয়ে গেছে। এই গাছগুলো সব গরম আর রৌদ্রের জন্য সব শুকিয়ে গেছিলো, দেখো মরে গেছিলো একদম। এখানে ক্ষীরা গাছ হয়েছে দেখো, আর এখানে সজনে গাছ হয়েছে। তোমরা তো সবাই জানো সজনে গাছ, তো তাই এখানে কত সুন্দরভাবে হয়েছে দেখো। এখানে লেবু গাছ হয়েছে, লেবুও হয়েছে কয়টা, বেশি হয়নি এবছর, দু চারটে লেবু হয়েছে। আগের বছর প্রচুর হয়েছিল। সজনা গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো, বীজগুলো ছিল তাই মা দিয়ে দিয়েছিল, কত সুন্দর উঠে গেছে। পুঁই শাকগুলো নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে ডাঁটাগুলো আলাদা করে নিয়েছে, শাকগুলো আলাদা করে নিয়েছে, দুটো আলাদা আলাদা রেসিপি হবে তাই। আর ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে অল্প জল দিয়ে ঢাকনা লাগিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে আমার মেয়ে। আর সঙ্গে দিয়েছে 4-5টা কুমড়ো আর একটা আলু দিয়েছে, দিলে একটু ভালো লাগবে, শুধু নয়তো ডাঁটা ডাঁটাগুলো হয়ে যাবে, ভালো লাগবে না। তাই আমার মেয়ে বসে দিয়েছিল দেখো, সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ দেখো। তাই আমার মেয়ে এটার একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছে। আর ওই যে পাতাগুলো রাখা ছিল ওটার একটা সবজি হবে দেখো। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি অল্প, আর ওই শাকগুলো দেখো ভালো করে কেটে ধুয়ে নিয়েছে, পুঁই শাকের ওই যে পাতাগুলো ছিল। আর কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিল, আর পেঁয়াজ বাটা লঙ্কা বাটার সঙ্গে রেখেছিল ওটা দিয়ে দিয়েছে। আর শাকগুলো কেটে ভালো করে ধুয়ে রাখা ছিল আগে থেকে, ওইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। যেহেতু একদম হালকা তেল মশলা দিয়ে বানানো হচ্ছে, তাই বেশি কোনো মশলা বেশি কোনো তেল ইউজ করবে না গো। আর দেখো অল্প নুন দিল, পরিমাণ মতো নুন দিতে হবে, যতটাই সবজি অতটাই নুন।
নুনটা দিলে তাড়াতাড়ি শাকটা গলে যায়, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তাই নুন দিয়ে দিয়েছি। তো দেখো কতটুকু হয়ে গেছে, কত জল বেরিয়ে পড়েছে দেখো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিল। একদম হালকা তেল মশলা দিয়ে বানাচ্ছে, তাই মশলা বেশি কিছু দেখতে পাবে না। আর খেতে খুবই খুবই টেস্টি হয় গো। তোমরা ওইভাবে বানাও, দেখবে, খেয়ে দেখবে খুবই খুবই টেস্টি। একবার খেলে আরেকবার বানাতে ইচ্ছে হবে। এটা দেখো সর্ষে বাটা, শিলবাটাতে পিষেছিল অল্প একটু, 1 চামচ সর্ষে নিয়েছিল, আর সর্ষে 1 চামচ নিয়ে ওটা শিলবাটাতে ভালো করে পিষে নিয়েছিল। ভালো করে বেটে নিয়ে আগে থেকে রাখা ছিল, ওটা দিয়ে দিল। সর্ষে বাটা দিলে একটু খেতে ভালো লাগে জানো তো। আর ওই ডাঁটাটা রয়েছে তো, তাই অল্প একটু জল দিয়েছে, জল দিয়ে আবার ঢাকনা লাগিয়ে দেবে। এই দেখো ঢাকনা লাগিয়ে দিয়েছে, কেননা এটা তো গ্যাসে রান্না হচ্ছে না, এটা চুলির মধ্যেই রান্না হচ্ছে কাঠ আগুনে। তো কাঠের চুলাতে রান্না হচ্ছে যেহেতু জলটা তাড়াতাড়ি খিচে নেয়, তাই জল দিতেই হবে গো। তাই অল্প জল দিয়েছি। এই দেখো রেডি হয়ে গেছে শাকের চচ্চড়ি, দেখতে খুব সুন্দর লাগছিল। আর ঝোল বানানোর জন্য আবার 1 চামচ তেল দিয়ে দিয়েছি। 1 চামচ তেলের উপরে তেলটা গরম হয়ে যেতে ওই যে পেঁয়াজ আর লঙ্কা বাটা ছিল, একটা পেঁয়াজ আর দুটো লঙ্কা নিয়েছিল, ওটা ভালো করে শিলবাটাতে বেটে নিয়েছিল, দিয়ে ওটা তেলের মধ্যে দিয়ে দিয়ে নাড়াচাড়া করছি। এই দেখো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিল। তোমাদের আবারও বলছি, একদম হালকা তেল মশলা, বেশি কিছু মশলাও ইউজ করা হয়নি। তো খুবই খেতেও টেস্টি লাগে, আর শরীরের পক্ষেও ভালো, কোনো ক্ষতিকারক নেই। অবশ্যই তোমরা এইভাবে বানাও, খেতে দেখবে দারুণ দারুণ লাগে। আমরা তো গ্রামের দিকে এইভাবেই সবজি বানাই গো, হালকা কম তেল মশলা দিয়ে। খুবই টেস্টি হয় খেতে। আর তাজা তাজা সবজিগুলো তো বাড়ি থেকে তুলে নিয়ে এসে যেরকমই বানাও না কেন খেতে খুবই টেস্টি হবে। মশলাগুলো পেকে গিয়েছিলো, তো তাই ওর মধ্যে ওই যে হাফ সিদ্ধ করে রাখা পুঁই ডাঁটা, কুঁদরু, আলু সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। ভালো করে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবে। যতটা সেদ্ধ হতে বাকি ছিল অতটা সেদ্ধও হয়ে যাবে, আর মশলাও ভালো করে পেকে যাবে, খেতেও খুব টেস্টি হবে। তোমরা এভাবে বানিয়ে খেও, আর অবশ্যই কেমন লাগলো তোমাদের তা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও গো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে পর্যন্ত এই পর্যন্ত, আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা ফুল ওয়াচ করে দেখো গো, কেউ স্কিপ করে দেখবে না গো, বারবার করে তোমাদের কাছে অনুরোধ করছি গো। আর দেখো ঝোলটা যেমন হয়ে গেছে, হওয়ার শেষের মাথায় একটু জিরা বাটা ছিল, ওটা দিয়ে নাম করে নিয়েছি।